হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কিছু প্রাইম ডিসকাশন এর কিছু ডিটেইলস কথাবার্তা তুলে ধরতে চলেছি। যদিও আমি গতকালকে এটা মিস করেছিলাম, তো আজকে তুলে ধরছি। তো পুরো ভিডিওটি দেখুন। গতকালকে যে স্পেশাল সেশনটা ছিল প্রাইম ডিসকাশন, যেখানে উপস্থিত ছিলেন আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল গুশমিন্দা ধিলেন স্যার এবং মিরাজ স্যার। আরও ছিলেন আরও অনেকেই সেখানে ইনভলভ, কো লিডার বা অনেকেই সেখানে অনেকেই ছিলেন। যেমন তার মধ্যে দেশ কটিন স্যার। সকলেই খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে। অনেকগুলো বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো গতকালকে কিন্তু একটা স্পেশাল ডে ছিল, কিন্তু আমি সেখানে অ্যাটেন্ড করতে পারিনি, অথবা আমি খুব একটু সমস্যার ভিতরে ব্যস্ততার কারণে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারিনি। তো আজকে সেই ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব, এবং এই ভিডিওটি শুরু করার আগে বলবো এটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং চলে যাচ্ছে মূল ভিডিওতে। মাদার্স ডে আসছিল, সেই উপলক্ষে প্রথমেই নীরাজ স্যার বললেন প্রত্যেকটা মাকে কিন্তু রেসপেক্ট করলেন এবং শ্রদ্ধা নিবেদন করে উইশ করেছেন। এবং তিনি কিন্তু তারপরে কিন্তু আমরা দেখলাম যে গুশমিতা ধিলেন স্যার আসেন এবং তিনি বলেন যে সত্যি অনপ্রেসিভ একটা আলাদা রকমের যে একটা স্পেশালিস্ট একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমরা সকলেই কিন্তু ইউনিক চিন্তা ভাবনা এবং একটা ভালো চিন্তা ভাবনা নিয়ে এখানে এসেছি। তো এই প্রসঙ্গে কিন্তু নীরাজ স্যারও বলেন যে এখানে বিজনেসটা তো আছেই, তার সাথে কিন্তু একটা মানুষেরও সাথে মানুষের একটা একটা যে আন্তরিকতার সম্পর্ক বিল্ড আপ হয়েছে, এটা কিন্তু কোনো ব্যবসা বা কোনো বড় প্রতিষ্ঠানে। এই প্রসঙ্গে গুশমিত দিলেন স্যার বলেন আসলেই তাই, অনপ্রেসিভ কিন্তু ডেলি না ডেলি আসার চেষ্টা করছে। তো এখানে প্রতিনিয়ত কিছু না কিছু হচ্ছে। তো আমরা যারা অনপ্রেসিভের সাথে যুক্ত হতে পেরেছি, তারাও কিন্তু অনপ্রেসিভের সাথে প্রতিদিন কোনো না কোনো আশা বা ক্ষোভ কিন্তু যুক্ত হচ্ছে। তো যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই। তো আসলে অন্য কোনো প্ল্যাটফর্মে নেই, এই নিশ্চয়তা দিতে পারেনি। যেখানে আপনি ভরসা করতে পারেননি, যেখানে আপনি আশা রাখতে পারেন, যেখানে আপনি স্বপ্ন দেখতে পারেন, সেটা কিন্তু অনপ্রেসিভ আমাদেরকে দিয়েছে। রিজন হচ্ছে আমরা সকলে হচ্ছে খুব সাধারণ। যিনি আমাদের এই স্বপ্নের দোষটা অনপ্রেসিভ মিস্টার এস স্যার, তিনিও কিন্তু একজন সাধারণ ঘর থেকে এসেছেন। তো সাধারণ ঘরের ছেলে আপনার আমাদের মতন একজন সাধারণ বা একটু উঁচু লেভেল থেকে আসছে, যখন চিন্তা ভাবনা করেন যে সকলকে একসাথে নিয়ে দুনিয়া বদলাবো বা একটা আপডেট কিছু করব বা সাধারণ মানুষের জীবনকে একটু উজ্জ্বল করব, তাহলে কিন্তু সেই জিনিসটা খুব সিরিয়াসলি দাঁড়ায় এবং সেটা কিন্তু অবশ্যই এস্টাবলিশড হয়। এই যে বিষয়টা তিনি হাইলাইটস করেন যে আমরাই যে শুধু সাধারণ তা কিন্তু নয়, মিস্টার এস্তারও কিন্তু আমাদের মতো একজন সাধারণ বা নর্মাল ফ্যামিলি, এবং তিনি কিন্তু এটাই বলতে চান আমাদের কষ্ট বেদনা বা আমাদের আসলে যে একটা রিয়েল ভাবে যে স্বপ্ন দেখা, এটা ভুলে গেছি বিষয়টা কিন্তু সেই জায়গাতে তিনি কিন্তু তৈরি করে দিয়েছে। তো এখানে কিন্তু আমরা সকলেই আশাবাদী যে অনপ্রেসিভ থেকে আমরা অনেক কিছু পাবো, এবং অনপ্রেসিভ কিন্তু আমাদের জীবনটাকে উজ্জ্বল হবে বা গুছিয়ে নিতে পারবো। তিনি কিন্তু এই বিশ্বাসের মধ্য দিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এবং এই বিষয়টা আরো জোরালো হচ্ছে। এরপরে আমাদের দীনেশ কটিয়ান স্যার এ প্রসঙ্গে বলেন যে উনি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন, এবং উনি অনেকগুলো ডাবল ডাবল বিশাল বড় বড় কোম্পানিতে কাজ করছে। ১ বছর খুব হাই-ফাই চলেছে। তারপরে কিন্তু সে সমস্ত কোম্পানি হারিয়েও গিয়েছে। এমনভাবে হারিয়ে গিয়েছে যে তার কোনো দিল-কুল, তার কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি খুঁজে। কিন্তু অনপ্রেসিভ যেভাবে তৈরি হচ্ছে বা সেটা হারিয়ে যাওয়ার মতো নয়। আর এখানে তিনি নির্দিষ্টভাবে দেখতে পাচ্ছেন যে খুব স্বচ্ছভাবে দেখতে পাচ্ছে এখানে কেন মানুষ স্বপ্ন দেখবে বা এখানে কেন মানুষ মিথ্যা স্বপ্ন দেখবে। যেখানে ফিউচার আছে বা এখানে কি প্রোডাক্ট আছে, এখানে ট্রান্সপারেন্সি রয়েছে, স্বচ্ছভাবে আসা এবং খুব হাই-ফাই ভাবে আসা, এবং ১ বছরের মধ্যেই কিন্তু সেটা গুটিয়ে যাওয়া বা এই অবস্থা কিন্তু এখানে নেই। এ দিলেন স্যার বললেন এখানে মিট আপের একটা ব্যাপার, খুব এক্সাম্পল ব্যাপার, যেটা আমি সিজন করছি, এবং আমাদের ফাউন্ডিং মেম্বার আছেন, তিনি আরো ব্যবসা করেন, এক্সপোর্ট করেন বা অন্যান্য আদার্স এই যে অফার করছেন যে আপনাদের যদি কারোর লাগে আপনাদের কাছ থেকে নিতে পারেন। যেহেতু আমরা অনপেসিভের ফাউন্ডার বা সেই সূত্রে আমরা যেহেতু এটা সেই রেট থেকে অনেক কম রেটে দিব, এই যে একটা সম্পর্ক বা এই যে একটা বিল্ড আপ, এটা কোনো বিজনেসে নেই। তো প্রত্যেকটা বিষয়ে সংযুক্ত আছে, একে অন্যের উপরে একেবারেই পছন্দ করেন না। একটা হিংসা কালচার বা
অনেকের মানে প্রতিহিংসা বা এ এগিয়ে যাবে বা ও এগিয়ে যাবে। এই যে একটা রেসপন্সিবিলিটি বা এই কালচারটা কিন্তু অন্যান্য আমাদের অনপেশিভের সাথে কিন্তু এরকম কালচার নেই। আমরা কিন্তু একে অন্যকে সহযোগিতা করি। পুরো বিশ্ব জুড়ে কিন্তু আমাদের একটা ফ্যামিলি ম্যাটার করে। আর এই কালচারটা কিন্তু মিস্টার এরশাদ তৈরি করতে চেয়েছিলেন এবং তিনি সেটা তৈরি করতে পেরেছে ইনশাল্লাহ। তো তিনি বলেছেন যে এখানে কিন্তু কোনো থার্ড পার্টি বা কোনো সেকেন্ড পার্টি ইনভলভ হয়নি। এজন্য তিনি লাখে নিজেকে জানেন। কারণ অনপেশিভে যুক্ত করা হয়েছে এবং অনপেশিভে এসে দেখেছে এখানে মানব সংবাদকে এখানে সাধারণ 14 লক্ষ প্লাস মানুষকে একত্রিত করা বা আসলে মজার ব্যাপার না। সেখানে দাঁড়িয়ে তারা বড় বড় তাবক পার্সোনালি মেরেছে এবং কেউ যুক্ত হয়েছে, কেউ এই স্বার্থে, আবার অনেকে যুক্ত হচ্ছে অনপেশিভের নামটা চেঞ্জ করে তারা অন্যান্য নাম রাখতে চাচ্ছে। বাট মিস্টার এরশাদের যে প্রথম দিন থেকে যে চিন্তা ভাবনা বা অনপেশিভকে বানানো, এই অনপেশিভকে তৈরি করা সাধারণ মানুষেরই একটা প্ল্যাটফর্ম হতে চলেছে, যেখানে সাধারণ মানুষকে কিন্তু তার জীবনটাকে সুন্দর স্বাভাবিকভাবে গড়তে পারবে। সেই জায়গাটা কিন্তু এরশাদ তার কারোর হাতে তুলে দেননি। আর তার জন্য মিস্টার এরশাদ কিন্তু অন বাই আইনিং কিন্তু তিনি সমস্ত ব্যাপার কিন্তু হ্যান্ডেল করেন এবং তিনি এই কালচারটা যখনই উনি কারোর সঙ্গে শেয়ার করবেন, এই পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এর ফলে কিন্তু যারা অফার করেছে বা তারা কিন্তু সুবিধা করতে পারেনি বলে অনপেশিভের ক্ষতি বারংবার অনেকবার চেষ্টা করেছে, এটা আপনারাও জানেন। আর ম্যাক্সিমাম বিষয়ে কিন্তু রিয়েল টাইমে কিন্তু মিস্টার এরশাদের কাছে অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে কিভাবে আরো আরো স্ট্রং ওয়েতে অনপেশিভকে প্রোটেস্ট করা যায় বা একটু স্ট্রং করে তুলে ধরা যায়। সেই জায়গা থেকে কিন্তু মিস্টার এরশাদ আরো অনেক বেশি কিন্তু এই ব্যাপারে আমাদের অনপেশিভের উপরে রক্ষা করার উপরে কিন্তু আরো স্ট্রং হার্ড হয়েছে। সেই সুযোগে তিনি বলেছেন যে নো বডি ক্যান স্টপ অনপেসিভ। আসলে অনপেসিভকে কেউ স্টপ করতে পারবে না। অনপেসিভকে স্টেপ গড গড ছাড়া, আল্লাহ ছাড়া এটাকে স্টপ করতে পারবে না। এরকম একটা স্পিরিট নিয়ে কিন্তু অনপেসিভ চারিদিক থেকে বিজয়ের পতাকা নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা গর্বের বিষয়। আমাদের যে বর্তমান সিনারি আমরা দেখতে পাচ্ছি, তার এই বড় বড় কোম্পানিগুলো আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। আমাদের একটা ভালো কর্পোরেট কালচার এখানে তৈরি করা হয়েছে। আইক্যানের যে সামিটটা হয়েছে সেখানে কিন্তু একটা অনবেসিভ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। কোড অ্যানির কথা কিন্তু নীরাজ স্যার বলেছে। কোড অ্যানির কথা বলেছে। টমিং হোস্টিং নিয়ে 1 তারিখে দেওয়া আছে। তাদেরও কিন্তু 1 মিলিয়ন প্লাস মাত্র কিন্তু কোম্পানি ইনিংস কমিউনিটি তৈরি করেছে। সেখানে কিন্তু আমরা তার চাইতে কিন্তু অনেক বেশি। আমরা শুরু থেকে তার চাইতেও বেশি, তারা এতদিন ধরে ডমিনেশন করে ইন্ডাস্ট্রিতে আছে। আমরা কিন্তু শুরু থেকে তাদের চাইতে অনেক গুণ বেশি গুডউইল তৈরি করেছি। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের কাছে আইক্যান যে সামিট, এখানে অনেকগুলো বিষয় বড়, বড় যে ডাবল ব্যবসায়িক পার্সোনালিটি আসে, সেখানে কিন্তু আপনারা আমাদের মতো সাধারণ যে সমস্ত মানুষ সেখানে কিন্তু নেই। আর সেখানে আনাগোনা অনেক হিউজ পরিমাণ লোকের অনপেসিভ রিপ্রেজেন্টেশন, অনপেসিভের প্রায় সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে অনেক বড়, বড় প্রাপ্তি। তো এইভাবে কিন্তু অনপেসিভ নিয়মিত রূপে সমৃদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা যেখানে এই যে স্বপ্নটা এই মুহূর্তে দেখছি, সেটা কিন্তু এখানে পূরণ হবে কিভাবে? সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার। আর তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে পজিটিভ আছে। কি সর্বকিছু মানুষ নেগেটিভ বাদে আদার্স ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখানে পজিটিভ। এখানে অনেক মানুষ কিন্তু আমাদের ফিউচার সিকিউর এর কথাটা ভাবছে এবং আমাদের কিন্তু অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড নিয়েই কিন্তু অনপেসিভের সাথে থাকতে হবে। আমরা কিন্তু মেকআপ মাইন্ডের জন্য মাইন্ড তৈরি করে ফেলবো না। আমরা আজকে হবে, কালকে হবে, পরশুদিন আমার হবে। আমরা কিন্তু সমস্ত কিছুই রিয়েল টাইমে যেভাবে হচ্ছে ঠিক এভাবেই কিন্তু আমরা রিয়েল টাইমে দেখবো। যতটা সময় দরকার ততটা সময়ের মধ্যে কিন্তু আমরা সবকিছু সমাধান করব। আর মিস্টার এস স্যার আমাদের কাছে সবকিছুই শেয়ার করছেন। আগে কিন্তু সবকিছু শেয়ার করতেন। এখন কিন্তু শেয়ার করতে পারেন না। কারণ তার অতীত অভিজ্ঞতা থেকে তার দিকে বারবার করে কোম্পানি পিছিয়ে যাচ্ছে। কোম্পানির নির্দিষ্ট সময়ে কিছু সময় আমাদের সাথে তুলে ধরছে। ওডোমেনের একটা বীজও তৈরি হয়েছে। আমরা সার্চ বারে গিয়েও কিন্তু ওডোমেন সার্চ করলে কিন্তু সেই পেজটা দেখতে পাচ্ছি এবং ডক্টর তারেক তানতাবি স্যারের মুখে শুনেছি যে একটা বিজনেসে ওয়েবসাইট কিভাবে তৈরি করা হচ্ছে, বিজনেস ওয়েবসাইট থেকে কিভাবে মানুষ হেল্প পাবে, অর্থাৎ সারা বিশ্বের বিজনেসটা কিভাবে উপভোগিত হবে এবং ভাষাগত ব্যারিয়ার কিভাবে তৈরি করা হবে বা কিভাবে রাখা হয়েছে, এই সমস্ত বিষয়ে ব্যাক হ্যান্ডে হিউজ
পরিমাণ কাজ হয় সেগুলো আমরা দেখি না, বুঝি না, বা অনপেসিভের যে মুভমেন্টটা, সাধারণ মানুষকে জেতানোর যে মুভমেন্ট, সেটা কিন্তু ওখানে ভালো লাইভ দেওয়ার যে মুভমেন্ট, সেই মুভমেন্টে কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু সবাই মিলে কর্মযোগ্য হচ্ছে। এটাতে কিন্তু কোনো ডাউটের জায়গা নেই। এবং অবশ্যই করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাতে করে আমাদের যে বাস্তবতার সাথে আসতে হবে। আমাদের সেল যখন হবে তখন কিন্তু আমরা আমাদের মতো করে সেল বডি বৃদ্ধি পাওয়ার সাথে, সাথে কিন্তু আমরা যে আশা ভরসা বা আমাদের অনবেসিভ থেকে যে সাকসেস হওয়ার যে জায়গাটা, আর এই সেল ভলিউম ভিত্তিক বা যে পর্যাপ্ত পরিমাণের ট্রাফিক বা মানুষ এখানে যে অ্যাটেন্ড হবে, এ সমস্ত সিনারিও কিন্তু আগে তৈরি করতে হবে। আপনি এমন মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসলেন যেখানে আপনি কাকে সেল করবেন বুঝতে পারছেন না, তাহলে কিন্তু সাকসেস হওয়াটা আপনার দ্বারা একদমই গল্প হয়ে যাবে। তো যেখানে সাকসেস হওয়াটা বাস্তব, চিরন্তন সত্য, ফেলিয়ার নট অ্যান অপশন, সেখানে কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকটা সিনারি কিন্তু তৈরি করার পরে সঠিক ওয়েতে প্রোডাক্ট আনা এবং সেল করা প্রসিডিউরটা কিন্তু আমাদের আগে ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা কিন্তু অনপেসিভ পুরো তৈরি করে ফেলেছে। চারিদিক থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং অবশ্যই করে আমাদের আগের যে স্টেপটা, ট্রাফিক ডিস্ট্রিবিউশন, আমাদের পে আউট ক্লিয়ার, উইথড্র পেন্ডিংটা ওয়ান বাই ওয়ান প্রসিডিউরে রেডি করা হচ্ছে। ও ভেরিফাই লাইভ, ও ডোমেনকে লাইভ করা, ও টিমকে আপডেট করা। তো সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে স্টেপ বাই স্টেপ প্রসেসিং রেডি করা হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ অবশ্যই করে আমাদের স্টেটিউন থাকতে হবে এবং ওয়েটিং টাইম ভেরি শুড ইজ দ্য বিগ পজিটিভ মাইন্ড। কি হচ্ছে না হচ্ছে এবং ওখান থেকে আমরা কি পথে চলেছি। তো তার জন্য আজকের অনপেসিভ যে সিনারিটা রয়েছে, সেই সিনারিটা আসলে এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি, বা এই মুহূর্তে আমাদের আসলে আমরা সফলতা কতটুকু পেয়েছি, সেটাই হচ্ছে মূল বিষয়। তো অ্যাকচুয়ালি আমাদের আপডেট কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু প্রপারলি ফলো একটা কিছু না একটা কিছু আসছে। তো আশা করবো আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের অনপেসিভের ফাউন্ডার সামনে সরিয়ে দিবেন। তো সর্বদা আপনারা ভালো থাকবেন, অনপেসিভে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।